বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ দলের আরও শীর্ষস্থানীয় নেতারা যে ঘোষণা দিয়েছেন তা সত্যি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল। সাধারণত বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে এমন স্টেটমেন্ট খুব সচরাচর শোনা যায় না। তারা বলেছেন ক্ষমতায় গেলে সরকারি কোনো বিশেষ সুবিধা, ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারি বাড়ি, প্লট কোনো কিছু তারা নেবেন না, বরং এই সব সুবিধা দেশের মানুষের কল্যাণে ব্যবহার করবেন। আগামীতে যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং জনগণের ভালোবাসায়, সমর্থনে, ভোটে, ম্যান্ডেটে এই শক্তি যদি দেশ সেবার সুযোগ পায়, তাহলে জামাতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা ক্ষমতায় গিয়ে যদি সত্যি এটা বাস্তবে করে দেখাতে পারেন এবং সাধারণ দেশপ্রেমী জনগণ যদি এই সংস্কৃতিকে ওন করে, সাপোর্ট করে, দেন ইটস গোনা চেঞ্জ বাংলাদেশি পলিটিক্যাল কালচার ফর গুড। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আমূল বদলে যাবে। আর এমন পরিবর্তন শুরু হলে দেখবেন অনেক বড় বড় দলের অসংখ্য রাজনীতিবিদ, প্রভাবশালী নেতা, এলাকাভিত্তিক আতিপাতি নেতারা একে রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। কারণ তাদের রাজনীতি করার প্রধান উদ্দেশ্য ছিল জনগণের সেবা নয়, বরং তাদের টাকা মেরে রাতারাতি ধনী হওয়ার, ক্ষমতার সকল ধরনের সুবিধা ভোগ করা আর অন্তর্পথে টাকা উপার্জন করা। আর এটা এখন আর কোনো গোপন কথা নয়। দেশের মানুষ এখন খুব ভালোভাবে জানে যে বিগত দিনে দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে চলতো এবং সময়ের সাথে এখন অনেক কিছু বদলে গেছে। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, সাহসী এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে পরিষ্কার। তারা এই দেশকে বদলাতে চায়, তাদের ভবিষ্যৎকে বদলাতে চায় এবং দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চায়।